আচ্ছা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। আচ্ছা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন পরপর লেগে আছে, হ্যাঁ বলো। হ্যাঁ শরীর খারাপ, এইটা মোটামুটি আমি 4-5 দিন ওই ডক্টর রেস্ট নিতে বলেছে, বাইরে বেরোতে বান করেছে, ঠিক আছে, ওই জন্য বেরোচ্ছে না। আচ্ছা নেক্সট যেটা চলে আসবে তোমার নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের যে ফার্স্ট রিঅ্যাকশনটা রয়েছে অ্যাডিশন অফ হাইড্রোজেন সায়ানাইড। অ্যাডিশন অফ হাইড্রোজেন সায়ানাইড ফার্স্ট রিঅ্যাকশন, ঠিক আছে, তাহলে 1 নাম্বার রিঅ্যাকশন লিখে রাখবেন। আচ্ছা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন আমরা টোটাল 7 টাইপের অ্যাডিশন রিঅ্যাকশন করব, ঠিক আছে। আউট অফ 7 টাইপ ফার্স্ট টাইপে যেটা রয়েছে তোমার অ্যাডিশন অফ হাইড্রোজেন সায়ানাইড, অ্যাডিশন অফ HCN। ওকে, তাহলে আমি এট ফার্স্ট নিলাম অ্যালডিহাইডটা CH3 C ডবল বন্ড OH। ওকে, আর HCN নিয়েছি, HCN টা যদি ব্রেকডাউন করে তাহলে কি ফর্ম করবে এখানে H++ CN-। তাহলে CN- টা কি রয়েছে এখানে নিউক্লিওফাইল, তাই তো। CN- নিউক্লিওফাইল, এটা নিউক্লিওফাইল হিসেবে ফাংশন করবে, নিউক্লিওফাইল। এই CN- টা কি করবে অ্যালডিহাইডে যখন আমি অ্যাড করব, মনে রাখবে অ্যালডিহাইড হোক কিটো হোক অলওয়েজ কার্বনিল কার্বনের সাথে রিঅ্যাকশন হবে, যে কার্বনিল কার্বন। এবার কার্বনিল কার্বনেট মনে রাখবে অক্সিজেন ইজ মোর ইলেক্ট্রোনেগেটিভ, তাহলে অক্সিজেনটা বন্ডেড ফেজে কি থাকবে পার্সিয়ালি নেগেটিভ, আর কার্বনটা বন্ডেড ফেজে পার্সিয়ালি পজিটিভ। তাহলে CN- টা নিউক্লিওফাইল, তাহলে CN- যদি নিউক্লিওফাইল হয় কোথায় অ্যাটাক করবে, নেগেটিভ সবসময় পজিটিভ সেন্টারে অ্যাটাক করবে। যে কার্বন অ্যাটাক করলে কি আসবে, দেন অক্সিজেন তো নেগেটিভ, এই অক্সিজেন কি করবে একটা বন্ড ব্রেকডাউন করে মিডিয়াম থেকে H+ টাকে নিয়ে নেবে। তাহলে কি প্রোডাক্ট পাবো, এটা CH3, এর নাম CH3। সিঙ্গেল বন্ড কার্বন, কার্বনের সঙ্গে দেখো CN টা অ্যাটাচড হচ্ছে, তাহলে সিঙ্গেল বন্ড CN লিখলাম, কার্বনের সাথে হাইড্রোজেনটা রয়েছে, আর এই ডবল বন্ডটা ছিল, ডবল বন্ডটা ব্রেকডাউন সিঙ্গেল বন্ড হবে, দেন অক্সিজেনটা কাকে নিয়েছে, হাইড্রোজেনকে নিয়েছে, হয়ে যাবে এটা। এবার কনসেপ্টটা আছে, বুঝতে পারলে। দেখো অ্যাডিশন হয়েছে এখানে, CN টা অ্যাড হয়েছে, দিস ইজ দ্য অ্যাডিশন রিঅ্যাকশন, এর কনসেপ্ট আছে। ওকে, তাহলে এটা কি প্রোডাক্ট হবে তুমি বলবে। আমি দিলাম CH3 সিঙ্গেল বন্ড C আপে ডবল বন্ড O সিঙ্গেল বন্ড CH3, এখানে আমি HCN দিয়ে ট্রিট করলাম, কি প্রোডাক্ট হবে HCN দিয়ে ট্রিট করলে। একটা জায়গায় মিস আছে দেখবে, ও H হবে না, CH3, হ্যাঁ এক্স্যাক্টলি, CH3 সিঙ্গেল বন্ড C আপে ওই যাবে ডাউনে CN দেন CH3। তাহলে এটা বেঞ্জালডিহাইড নিয়েছি, এগুলো সেম হচ্ছে, যদি HCN দিয়ে ট্রিট করি তাহলে কি প্রোডাক্ট হবে, HCN দিয়ে ট্রিট করলে
হয়েছে এটা এটা বেঞ্জিন রিং। অলওয়েজ মনে রাখবে কার্বনিল কার্বনের সঙ্গে অ্যাটাক করবে, সি ডবল বন্ড ও এইচ রয়েছে। ওকে, তাহলে নিউক্লিওফাইলটা কি রয়েছে সিএন মাইনাস, সিএন মাইনাসটা করে অ্যাটাক করবে, কার্বন অ্যাটাক করবে। এই অক্সিজেনটা কি করবে, এই ডাবল বন্ড ব্রেক করে মিডিয়াম থেকে একটা H+ নিয়ে নেবে। তাহলে কি প্রোডাক্ট হবে, বেঞ্জিন রিং সিঙ্গেল বন্ড সি, সি এর সাথে ডাউনে কি আসবে সিএন, রাইট হ্যান্ড সাইডে কি থাকবে হাইড্রোজেন, আর আপে কি থাকবে OH এর ট্রান্সফর্ম হবে সিঙ্গেল বন্ড OH। অলওয়েজ কার্বনিল কার্বনের সাথে রিঅ্যাকশন করবে। তাহলে সিএন তো নিউক্লিওফাইল, এই কার্বন অ্যাটাক করবে, কার্বনটা পজিটিভ সেন্টার, তখন অক্সিজেনটা একটা বন্ড ব্রেক ডাউন করে মিডিয়াম থেকে H+ নিয়ে এটা সিঙ্গেল বন্ড হবে, কার্বন সিঙ্গেল বন্ড অক্সিজেন, কার্বন সিঙ্গেল বন্ড অক্সিজেন, আর অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, যে হাইড্রোজেন লিখেছি OH। ঠিক আছে, নেক্সট একটা ইনফরমেশন মনে রাখবে, যেটা পরে রয়েছে, সিএন কে যদি অ্যাসিড হাইড্রোলিসিস করা হয় সায়ানাইডকে, তখন কি হয় সিএন গ্রুপটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে ট্রান্সফর্ম হবে COOH। এই ইনফরমেশনটা মনে রাখবে, এটা অ্যামাইন চ্যাপ্টার থেকে পড়ো। সিএন কে অ্যাসিড হাইড্রোলিসিস করলে কার্বক্সিলিক অ্যাসিড ট্রান্সফর্ম হয়। এখানে যতগুলো সিএন গ্রুপ রয়েছে সেখানে সিএন সিএন সিএন, আর সিএন কে যদি অ্যাসিড হাইড্রোলিসিস করা হয়, ফুল ফেজ অ্যাসিড হাইড্রোলিসিস করলে এগুলো সব কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে ট্রান্সফর্ম হবে। ওকে, অ্যাডিশন অফ হাইড্রোজেন সায়ানাইড ডান, লেখা আছে। নেক্সট হলো আসবে অ্যাডিশন অফ সোডিয়াম বাইসালফেট, সোডিয়াম বাইসালফেটের অ্যাডিশন। সেকেন্ড নাম্বার রিঅ্যাকশন অ্যাডিশন অফ সোডিয়াম বাইসালফেট। addition of NaHSO3, এগুলো সব নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন করছে। তাহলে NaOH SO3 থেকে নিউক্লিওফাইলটা কিভাবে ফর্ম করবে সেটা একটু দেখে দিই, তার জন্য তার স্ট্রাকচারটা দেখতে হবে। দেখুন H ডবল বন্ড O OH ONA NaHSO3 NaHSO3 তার স্ট্রাকচার এটা, H ডবল বন্ড O, এখানে OH, আর এখানে রয়েছে ONA। এখানে কোন বন্ডটা ব্রেকডাউন হবে না, এই বন্ডটা ব্রেকডাউন হবে। এই বন্ডে যদি ব্রেকডাউন হয় তাহলে কি ফর্ম করবে, দেখো এখান থেকে H ডবল বন্ড O ONA, এখানে কি ফর্ম করবে O মাইনাস। তাহলে এখান থেকে বন্ডটা কাজ থ্রুতে হচ্ছে, অক্সিজেন থ্রুতে, হ্যাঁ হাইড্রোজেন চলে যাচ্ছে, তাহলে অক্সিজেনের উপর নেগেটিভ আছে, তাহলে অক্সিজেন থ্রুতে বন্ড হচ্ছে, তাহলে কি লিখবে O মাইনাস, এই যে O মাইনাস S, অক্সিজেনের সঙ্গে দুটো অক্সিজেন রয়েছে সালফারের সঙ্গে SO2Na। অ্যাকচুয়ালি এইটা হয়, এই অক্সিজেনের উপর নেগেটিভ আছে, এই সালফার, সালফার লিখলাম, এই 2 অক্সিজেন, O2 লিখেছি, আর সোডিয়াম। তো তুমি O মাইনাস SO2Na এভাবে লিখতে পারো, আর এটাকে আরেকটা ফর্মেটে লেখা যায় SO3Na, এই ফর্মেটে লিখতে পারো, কারণ এটা আলটিমেট নিউক্লিওফাইল। আর বন্ডটা কিন্তু অ্যাকচুয়ালি অক্সিজেন থ্রুতে হচ্ছে, এই জন্য অক্সিজেনের উপর নেগেটিভ লিখেছি। ঠিক আছে, তুমি এটাকে SO2Na লিখতে পারো, আর SO3Na লিখতে পারো। ওকে, এবার দেখো আমি অ্যালডিহাইড দিয়েছি CH3 C ডবল বন্ড OH, সোডিয়াম বাইসালফেট দিলাম এখানে NaHSO3, দেওয়া হলে বন্ডটা কাজ থ্রুতে হবে যে অক্সিজেন, প্লেন নিউক্লিওফাইল হিসেবে ফাংশন করেছে O মাইনাস SO2Na, নিউক্লিওফাইল হিসেবে কার্বন অ্যাটাক করবে, দেন অক্সিজেনটা কি করবে একটা বন্ড ব্রেক করে মিডিয়াম থেকে একটা H+ নিয়ে নেবে। তাহলে কি প্রোডাক্ট পাবো, এটা CH3 সিঙ্গেল বন্ড C, এই কার্বনের সঙ্গে রাইট হ্যান্ড সাইডে হাইড্রোজেন রয়েছে, আপে সিঙ্গেল বন্ড অক্সিজেন, এই অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন রয়েছে OH, এই কার্বনের সঙ্গে অক্সিজেন, অক্সিজেনের সঙ্গে SO2Na, এটা লিখতে পারো। আর OSO2Na তুমি লিখতে পারো, আরেকটা লেখা যায় যে SO3Na লিখতে পারো। তো লিখছি আরেকবার এটাকে CH3 সিঙ্গেল বন্ড C, আপে OH হবে, রাইট হ্যান্ড সাইডে হাইড্রোজেন, ডাউনে SO3Na, এটাও লিখতে পারো, বোথ আর কারেক্ট। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি এটাকে দেখিয়েছি, কারণটা কি না, একটা বন্ডটা অ্যাকচুয়ালি অক্সিজেনের থ্রুতে হচ্ছে, এটা দেখিয়েছি এটা। ওকে, আচ্ছা এটা কি প্রোডাক্ট তুমি বলবে, অলওয়েজ কার্বনিল কার্বনের সঙ্গে রিঅ্যাকশন করবে মনে রাখবে। CH3 C ডবল বন্ড O CH3 কিটোন নিলাম, আর বেনজালডিহাইড নেব, বেনজিন C ডবল বন্ড OH, এখানে আমি SO3 এনে দিলাম, NaHSO3 দিলাম, এখানে সেম ওয়েতে NaHSO3 দিলাম। কি প্রোডাক্ট হবে ইন বোথ কেস,
প্রথমটা কি প্রোডাক্ট ফার্স্ট এটা এটা গুড। এটা হয় CH3 সিঙ্গেল বন্ড C, এটা OH, এটা OSO2Na, এটা CH3, আর ডাউন এটা থেকে বললে এখানে বেনজিন রিং হবে, এটা এটা OH, এটা তোমার হাইড্রোজেন, এখানে OSO2Na। দ্যাটস ডান। এডিশন অফ বাইসালফেট কমপ্লিট। নেক্সট চলে আসবে তোমার এডিশন অফ গ্রিগনার রিয়েজেন্ট। গ্রিগনার রিয়েজেন্ট এডিশনটা করবে 8 নম্বর রিঅ্যাকশন এডিশনের। Addition of Grignard reagent. এটা অলরেডি পড়িয়েছি আমি আগে, আরেকবার রিপিট করছি না। নিলাম এখানে CH3 C ডবল বন্ড ও CH নিলাম। ওকে, অক্সিজেনটা কি বলেছিলাম পার্সিয়ালি নেগেটিভ হবে আর কার্বনটা পার্সিয়ালি পজিটিভ। গ্রিগনার রিজেন্টটা সাপোজ আমি এখানে দিয়েছি CH3 MgBr, তাই তো? গ্রিগনার রিজেন্টটা আমি বলেছিলাম হাইড্রোকার্বনটা নেগেটিভ হয় আর মেটালটা পজিটিভ। ওকে, তাহলে হাইড্রোকার্বন যদি নেগেটিভ হয় ফার্স্ট নিউক্লিওফাইল, এটা নিউক্লিওফাইলসে ফাংশন করবে। তো নিউক্লিওফাইলসে ফাংশন করলে কোথায় অ্যাটাক করবে? এটা নেগেটিভ, তো পজিটিভ সেন্টারে অ্যাটাক করবে। এই কার্বনটা পজিটিভ যেটা, তাহলে এটা এইখানে অ্যাটাক করবে। এই পজিশনে যদি অ্যাটাক করে দেন এই অক্সিজেনটা কি করবে? একটা বন্ড ব্রেক ডাউন করে MgBr কে নিয়ে নেবে। তখন এই বন্ডটা থাকবে না, CH3 সঙ্গে Mg থাকবে না বন্ডটা। তাহলে কি প্রোডাক্ট পাচ্ছে? এটা CH3 সিঙ্গেল বন্ড C সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, এই CH3 সঙ্গে ডাউনে CH3 লিখলাম, আর সিঙ্গেল বন্ড এই কার্বনের সঙ্গে অক্সিজেনটা কি আছে? সিঙ্গেল বন্ডে ট্রান্সফর্ম হবে। এই অক্সিজেনটা কাকে নেবে? এই MgBr কে নিয়েছে, লিখলাম MgBr। আর মিডিয়ামটা কি হবে? ড্রাই ইথার মিডিয়াম। ডান। নেক্সট হবে এটাকে অ্যাসিড হাইড্রোলাইসিস করব। অ্যাসিড হাইড্রোলাইসিসের শর্টকাট ট্রিক্স কি বলেছিলাম এখানে? ওয়াটার মলিকিউলগুলো লিখে নেব এইভাবে, অক্সিজেনের উপর একটা হাইড্রোজেন লিখবো আর তোমার Mg এর উপর OH টা লিখে নেব। ওয়াটার কিভাবে লিখে নিলাম? HOH বন্ড আছে মিডল দিয়ে কেটে দেবো, কাট করে নিলে কি আসবে? অক্সিজেন দিয়ে হাইড্রোজেনের সঙ্গে অ্যাটাচ হবে আর OH টা কার সাথে আসবে? Mg এর সাথে আসবে। তাহলে কি প্রোডাক্ট পাবো? এখানে H3O প্লাস দিলে কি হয়? এটা CH3 সিঙ্গেল বন্ড কার্বন, কার্বনের সঙ্গে সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, ডাউনে কি রয়েছে? CH3, আপে কে থাকবে? সিঙ্গেল বন্ড অক্সিজেন, এই অক্সিজেনের সঙ্গে রয়েছে হাইড্রোজেন প্লাস Mg রয়েছে, Mg এর সাথে কে থাকবে? এটা OH, আর সাইডে কে রয়েছে? Br, MgOH Br। বেসটা অ্যালকোহল পেয়ে গেলাম, ঠিক আছে? বুঝতে পারলে রিঅ্যাকশনটা? এটা কি প্রোডাক্ট হবে তুমি বলবে। কি প্রোডাক্ট হবে বলবে এদিকে। এটা হয়েছে যেটা লিখলে হবে CH3 CH3 CH3, এটা লিখেছো তো?
আর এটা এটা লিখেছো তো that's done. Third number reaction হয়ে গেল addition of ignited reaction. Which was fourth number reaction, addition of alcohol. কামিং এক্সামে তোমার কি চ্যাপ্টার বাকি আছে? শুধু অ্যালডিহাইড চ্যাপ্টারটা বাকি আছে, বাকি সব কমপ্লিট হয়ে গেছে। আর কামিং এক্সাম এক্সাম কবে তোমার? ও সেপ্টেম্বরে যাবে না, তোমার এই পরের মাসে সিলেবাস খতম হয়ে যাবে, আগস্টের ফার্স্ট উইক সেপ্টেম্বরে, কারণ পরে হ্যাঁ হ্যাঁ বাহ গুড, ভালো করে নেক্সট এক্সামটা ভালো করে দেবে, ঠিক আছে, যেটা ফুল মার্কস আছে, ঠিক আছে। আর আমি সেপ্টেম্বরের সেপ্টেম্বর এটা জুলাই মাস, এখানে ম্যাক্স আগস্টে হার্টলি আগস্টের ফার্স্ট উইকে সিলেবাস খতম হবে, আগস্টের সেকেন্ড উইকে কিন্তু ফুল মক টেস্ট হবে একদম 70 মার্কসের, ঠিক আছে, রেডি থাকবে সব চ্যাপ্টার উপরে। সাথে সাথে নিটেরও এক্সাম, তুই তো নিট দিয়ে বলেছিলে, নিটেরও একদম 720 মার্কসেরই আমি এক্সাম নেবো। কেমিস্ট্রিটা আমি সলভ করে দেবো, বাকি ফিজিক্স বা বায়োলজি তোমাদের স্যারের কাছে সলভ করবে, ঠিক আছে। আমি কোশ্চেনটা সবাইকে প্রোভাইড করে দেবো। পার উইকে দুটো করে এক্সাম দিতে হবে, একটা যে তোমার 70 মার্কসের তোমার বোর্ডস এক্সামের জন্য, একটা তোমার নিট যে লেভেল সেকেন্ড এক্সাম, ঠিক আছে। ফোর্থ নাম্বার যেটা রিঅ্যাকশন রয়েছে অ্যাডিশন অফ অ্যালকোহল, অ্যালকোহলের অ্যাডিশন হয়। আচ্ছা, এটা ডবল স্টেপের রিঅ্যাকশন হয়, স্টেপ 1 স্টেপ 2। স্টেপ নাম্বার 1 এ 1 মলিকুল অফ অ্যালকোহল অ্যাড হবে, addition of 1 molecule of alcohol, 1 molecule of alcohol, 1 molecule of alcohol add হবে। আর যে কম্পাউন্ডটা ফর্ম করবে তার নাম হচ্ছে তোমার কি, অ্যালকক্সি অ্যালকেন, আর এটাকে বলা হয় হেমি অ্যাসিটাল। যখন অ্যালডিহাইড মলিকুলের সাথে রিঅ্যাকশন করব তার বেসিসে বলছি, এটা স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2 তে সেকেন্ড মলিকুল যখন অ্যালকোহলটা অ্যালডিহাইডে এন্ট্রি নেবে, অ্যালডিহাইড, ঠিক আছে, আমি কিন্তু অ্যালডিহাইডের রেসপেক্ট করছি। অ্যাডিশন অফ সেকেন্ড মলিকিউল অফ অ্যালকোহল, সেকেন্ড অ্যালকোহল মলিকুলটা এন্ট্রি নিলে কি ফর্ম করবে, এটাকে বলা হয় কি, এটাকে হেমি অ্যাসিটাল বলেছিলাম, এটাকে বলবো অ্যাসিটাল, হেমি অ্যাসিটাল আর অ্যাসিটাল। তাহলে অ্যালডিহাইডে ফার্স্ট মলিকুল অফ অ্যালকোহল এন্ট্রি নিলে তাকে বলা হয় অ্যালকক্সি অ্যালকেন অর হেমি অ্যাসিটাল। সেকেন্ড মলিকুলটা নিলে, এটা হেমি ছিল 1 এর জন্য, দুটো 2 মলিকুল এন্ট্রি নিয়েছে, এটাকে বলবো অ্যাসিটাল। অ্যাসিডিক মিডিয়ামে অ্যাডিশনটা টেক প্লেস হবে। ওকে, তাহলে এট ফার্স্ট আমি অ্যালডিহাইডে অ্যালকোহলকে এন্ট্রি করালে হেমি অ্যাসিটাল আর অ্যাসিটাল কি ফর্ম হচ্ছে একটু দেখে নিই, ঠিক আছে। তারপরে আমি কিটো মানে কিটোতে করবো, লিখে গেলে বলবো। একটা এক্সাম্পল লিখছি দেখো, at
ফার্স্ট আমি অ্যালডিহাইড মলিকুলটা নিলাম CH3 C ডবল বন্ড OH। এখানে যে অ্যালকোহল মলিকুলটা নিলাম সেটা CH3OH, মিডিয়ামটাকে অ্যাসিডিফাইড করব, ড্রাই HCl দিয়ে ট্রিট করলাম। অ্যালকোহলটা এখানে নিউক্লিওফাইলিসে ফাংশন করবে, এই কার্বন অ্যাটাক করবে অলওয়েজ, কারণ কার্বনটা ডেফিসিয়েন্ট সেন্টার। অ্যালকোহল তার অক্সিজেন লোন পেয়ার থ্রুতে, এটা তো নেগেটিভ, এটা পজিটিভ, অক্সিজেন তার লোন পেয়ার থ্রুতে পজিটিভ সেন্টার অ্যাটাক করবে, নিউক্লিওফাইল অলওয়েজ। দেন এই অক্সিজেনটা কি করবে, একটা বন্ড ব্রেক ডাউন করে মিডিয়াম দিয়ে একটা H+ নিয়ে নেবে। তাহলে কি প্রোডাক্ট পাবো এখান থেকে, CH3, এটা সিঙ্গেল বন্ড C, সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, সিঙ্গেল বন্ড অক্সিজেন, অক্সিজেন একটা হাইড্রোজেন গেইন করলে এটা OH এ ট্রান্সফর্ম হবে। এই কার্বনের সঙ্গে এই অক্সিজেনটা অ্যাটাচড হবে, O লিখলাম, তার সাথে একটা CH3 রয়েছে, CH3 লিখে দিলাম। দেন দেখো এখানে একটা হাইড্রোজেন রয়েছে না, এই হাইড্রোজেনটা এখান থেকে লিভ করে যাবে, লিখলাম অক্সিজেনের উপর 3টে বন্ড রয়েছে, প্লাস করলাম। দেন যখন এই হাইড্রোজেনটা লিভ করে বন্ডে 2 ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে লিভ করবে, লাইজারেটাল কি প্রোডাক্ট পাবে এখান থেকে, CH3 সিঙ্গেল বন্ড C, এটা OH, সাইডে হাইড্রোজেন, ডাউনে কি রয়েছে OCH3। 1 মলিকিউল অফ অ্যালকোহল তৈরি নিয়েছে, দ্যাটস ওয়াই কম্পাউন্ডের নাম হেমি। অ্যাসিটাল কেন, অ্যাসিটালডিহাইড, এটা কম্পাউন্ড অ্যাসিটালডিহাইড, অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে এখানে নামটা এসেছে অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটাল, এটার নাম হচ্ছে হেমি অ্যাসিটাল। জাস্ট ডান, কমপ্লিট হয়ে গেল এটা। এখানে লিখে রাখবো -H+। এবার সেকেন্ড মলিকুল অফ অ্যালকোহল যখন এখানে এন্ট্রি করবে তাহলে কি হবে, তাহলে এখানে তুমি কি করলে মিডিয়ামটাকে ড্রাই HCl দিয়ে ট্রিট করলে, এই অক্সিজেনের উপর লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, লোন পেয়ারের থ্রুতে কি করে মিডিয়াম থেকে আবার একটা H+ নিয়ে নেবে। যদি না তাহলে কি পাবো, এখান থেকে লিখছে এখানে CH3 সিঙ্গেল বন্ড C, এটা হাইড্রোজেন, এটা OH2+ এ ট্রান্সফর্ম হবে না, ওয়াটার মলিকুল OH2+, OH ছিল, এখানে একটা হাইড্রোজেন নিয়েছে, তাহলে OH2 হয়ে গেল। অক্সিজেন টোটাল কতগুলো বন্ড ফর্ম করে রেখেছে, এখানে 3টে বন্ড, দুটো হাইড্রোজেনের সাথে একটাই কার্বনের সাথে, 3টে বন্ড হাইড্রোজেনটা প্লাস হয়েছে। রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে হাইড্রোজেন, আর ডাউনে কি রয়েছে এখানে OCH3। এখানে আমরা কি জানি, ওয়াটার মলিকুল যে গুড লিভিং গ্রুপ, এই ওয়াটার মলিকুলটা এখান থেকে লিভ করবে, কখন লিভ করবে, সেকেন্ড অ্যালকোহল মলিকুল যখন কার্বন অ্যাটাক করবে, তাহলে CH3O হাইড্রোজেন, অক্সিজেন লোন পেয়ার থ্রুতে কার্বন যখন অ্যাটাক করবে তখন এখান থেকে ওয়াটারটা ফিল করবে। তাহলে কি প্রোডাক্ট পাবো এখান থেকে, এটা CH3 সিঙ্গেল বন্ড কার্বন, কার্বনের সঙ্গে সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, ওয়াটার তো লিভ করে গেছে, তাহলে প্লাস H2 লিখবো। আচ্ছা এই কার্বনের সঙ্গে অলরেডি একটা OCH3 ছিল, লিখে দিলাম OCH3। আর এটা একটা কি আসবে, OCH3 আসবে, এখানে হাইড্রোজেনটা লুজ করবে, এই হাইড্রোজেনটা লুজ করে একদম লিখছি, তাহলে OCH3 গ্রুপটা এই কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, OCH3। দেখো দুটো কি রয়েছে, অ্যালকোহল মলিকুল অ্যাটাচড হয়েছে অ্যালডিহাইডের সাথে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় কি অ্যাসিটাল। অ্যাসিটাল বলবো, অ্যাসিটাল কেন, ওই অ্যালডিহাইড থেকে পেয়েছে বলে অ্যাসিটাল, অ্যালডিহাইড থেকে স্টার্ট করেছিল, এর নাম অ্যাসিটাল। এটা বুঝতে পারলে? আচ্ছা হয়েছে। আচ্ছা এটা কি প্রোডাক্ট বলুন, লিখছে একটা দিয়েছে, CH3 সিঙ্গেল বন্ড C, আপে ডবল বন্ড ও CH3,
এখানে আমি 2 মলিকুল অফ ই দিলাম, মিথানল দিয়েছি, কি প্রোডাক্ট হয়ে বলবে? 2 মলিকুল অফ মিথানল আর মিডিয়ামটা ড্রাই HCl, এটা কি প্রোডাক্ট হয়ে বলবে? নেক্সট বেনজিন রিং C ডাবল বন্ড OH, এখানে 2 মলিকুল অফ মিথানল নিলাম, কি প্রোডাক্ট হয়ে বলবে? ড্রাই HCl। স্টেপ বাই স্টেপ করবে কিন্তু, ঠিক আছে? সিঙ্গেল বন্ড OCH3 হবে। ব্যাস, এবার এটাতে হ্যাঁ ড্রাই HCl এটা লিখে দাও কিটা। ব্যাস, এটা হয়েছে তো, এটা আর প্রথমে এটা হয়েছে তো, এটা ব্যাস ডান, ঠিক আছে। এটার নাম হেমিকিটাল। কেন হেমিকিটাল বললাম? দেখো কিটো থেকে পেয়েছে এটা, কিটো, দ্যাটস এটার নাম হেমি। হেমি মানে 1 মলিকুল অফ অ্যালকোহল এন্টিন নিলে প্রথমে সেটাকে বলবো কি? হেমি। কিটো থেকে এসেছিল কিটাল, এখানে সেকেন্ড মলিকুল অফ অ্যালকোহল এন্টিন নেওয়ার জন্য এটার নাম এসেছে কিটাল। ওকে, তো এটার বলবো কি প্রোডাক্ট হবে? সেকেন্ড অ্যাডোবায়োটিক।
এটা পেয়েছো তো? OCH3 এটা OCH3 এটা হাইড্রোজেন হবে, यस এটা বেনজিন। এটার নাম আছে হেমি অ্যাসিটাল হবে, কেন অ্যালডিহাইড থেকে পেয়েছি, এটার নাম হেমি অ্যাসিটাল, এটার নাম আছে তোমার অ্যাসিটাল, সেম আছে। আন্ডারস্ট্যান্ড? অ্যাডিশন অফ অ্যালকোহলটা ডান। নেক্সট ক্লাস আছে অ্যাডিশন অফ অ্যালকোহল। এবার দেখো এখানে আমি মনোহাইড্রিক অ্যালকোহল অ্যাড করেছি। মনোহাইড্রিক অ্যালকোহল মানে মিন্স যে অ্যালকোহলে অনলি ওয়ান ওয়েজ গ্রুপ থাকে সেটাকে বলা হয় মনোহাইড্রিক অ্যালকোহল। এবার যদি ড্রাইহাইড্রিক অ্যালকোহল অ্যাড করা হয় তাহলে কি প্রোডাক্ট হবে? ড্রাইহাইড্রিক অ্যালকোহল, দেখো সেটা এবার আসছে। ড্রাইহাইড্রিক অ্যালকোহল, ড্রাইহাইড্রিক অ্যালকোহল একটা রিং ফর্ম করবে ফর ড্রাইহাইড্রিক অ্যালকোহল, খুব এক্সামে দেয় ড্রাইহাইড্রিক অ্যালকোহল। অ্যাডিশন অফ ড্রাইহাইড্রিক অ্যালকোহল, অ্যাডিশন অফ ডাইহাইড্রিক অ্যালকোহল। আমি নিয়েছি এট ফার্স্ট কিটোটা নিলাম CH3 সি হাইড্রোজেন, এবার লিখে নিলাম কিটোটা C++। ডাইহাইড্রিক অ্যালকোহলটা নিয়েছি এটা HO CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। এই যে টু OH রয়েছে না, এখানে একটা OH মলিকুল, এখানে একটা OH রয়েছে গ্রুপ, টু OH গ্রুপ দেখো সেম মলিকুল থেকে বিলং করেছে, দ্যাটস হোয়াই দিস ইজ দ্য ডাইহাইড্রিক অ্যালকোহল। এই ডাইহাইড্রিক অ্যালকোহল একটা নেম আছে, এটাকে বলা হয় ইথিলিন গ্লাইকল, এটাকে বলা হয় ইথিলিন গ্লাইকল। এই ইথিলিন গ্লাইকল দিয়ে ট্রিট করলে কি আছে, মিডিয়ামটাকে অ্যাসিডিক মিডিয়াম নিতে হবে, ড্রাই HCl দিলাম, দেন কি আসবে এখানে ওয়াটার মলিকুলটা বেরিয়ে এখান থেকে, দেখো কি ওয়াটার মলিকুলটা এখান থেকে লিক করছে, সো মেকানিজমটা দেখো H2O, লাইক কার্বনের সাথে 2 বন্ড ফর্ম করবে কোন, এই অক্সিজেন আর এই অক্সিজেন, তো লিখছি এখান থেকে CH3 সিঙ্গেল বন্ড কার্বন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, এই কার্বনের সঙ্গে এই অক্সিজেন একটা বন্ড ফর্ম করবে, এই কার্বনের সঙ্গে এই অক্সিজেন একটা বন্ড ফর্ম করবে, এই অক্সিজেন দুটো CH2 সঙ্গে অ্যাটাচ রয়েছে CH2 সিঙ্গেল বন্ড CH2, একটা 5 মেম্বার রিং হয়ে যাচ্ছে, আর H2O ওয়াটার মলিকুল প্লাস H2, দেখো একটা 5 মেম্বার রিং ফর্ম করেছে। যখন ডাইহাইড্রিক অ্যালকোহল দিয়ে ট্রিট করবো তখন কি আসবে, একটা 5 মেম্বার রিং ফর্ম করবে আর ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে, ব্যাস। আর এটার নাম কি সাইক্লিক অ্যাসিটাল বলবো এটাকে, সাইক্লিক সিস্টেম হয়েছে, হ্যাঁ এটাকে বলা হয় সাইক্লিক অ্যাসিটাল। এটা এক্সাম্পল হচ্ছে অনেকবার এসেছে সাইক্লিক অ্যাসিটাল। আচ্ছা সেকেন্ড তুমি নিজে একটা করবে, এখন আমি অ্যালডিহাইড রেসপেক্টটা করেছি, সাইক্লিক কিটো রেসপেক্টটা একটা করবে দেখছি। CH3 CH3 ডবল বন্ড কিটো নিলাম, H CH2 CH2OH, এটা কি প্রোডাক্ট রুটিন বলবে, ড্রাই HCl, এটা অ্যাসিটোন, এটা তোমার কি রয়েছে ইথিলিন গ্লাইকল, এটা হচ্ছে অ্যাসিটোন, এটা প্রোডাক্ট। সাইক্লিক, এটা সাইক্লিক অ্যাসিড, এই যে এটার কথা বলছি, এখানে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনকে রিপ্লেস করে একটা CH3 গ্রুপ নিয়ে এসেছে, অ্যাসিডও নিয়েছে। এই মেকানিজমটা ফলো করো, মানে এই কনসেপ্টটা ফলো করে পেয়ে যাবে। এটা করেছো তো প্লাস H2, এটার নাম কি হবে, যেহেতু এটা কিটোন ছিল কিটো গ্রুপ, এটার নাম হবে সাইক্লিক কিটাল।
আর এটা অ্যালডিহাইড থেকে পেয়ে যাবে সাইক্লিক অ্যাসিড আর সাইক্লিক কেটন। অ্যাডিশন রিঅ্যাকশন কমপ্লিট হয়ে গেল, চলে আসবো অ্যাডিশন আর এলিমিনেশন। ঠিক আছে, অ্যাডিশন এলিমিনেশন কনসেপ্ট আসবো। আচ্ছা, অ্যাডিশন এলিমিনেশন রিঅ্যাকশনটা করাবো, বাট সেটাকে আমি সিঙ্গেল স্টেপ করাবো। ঠিক আছে, মানে এট ফার্স্ট অ্যাডিশন হবে, তার দেন কি আসবে, এলিমিনেশন টেক প্লেস হবে, সাবসিকুয়েন্ট এলিমিনেশন রিঅ্যাকশন টেক প্লেস। ঠিক আছে, আর এগুলো হয় মেনলি নাইট্রোজেন ডেরিভেটিভ যেগুলো রয়েছে তোমাদের সিলেবাসে, এই নাইট্রোজেন ডেরিভেটিভ কি হয়, অ্যাডিশন এলিমিনেশন রিঅ্যাকশন করে টেক প্লেস হবে, লিখে দেবেন। তাহলে এট ফার্স্ট লিখবো এখানে অ্যাডিশন and subsequent elimination। প্রথমে অ্যাডিশন রিঅ্যাকশন হবে, দেন সাবসিকুয়েন্টলি এলিমিনেশন রিঅ্যাকশনটা টেক প্লেস হবে। মেইনলি নাইট্রোজেনের যে ডেরিভেটিভ গুলো রয়েছে সেগুলোতে রিঅ্যাকশন হবে। আচ্ছা, এট ফার্স্ট যেটা করাবো আমি, এট ফার্স্ট তোমাকে হাইড্রোক্সিলামিন, তাহলে ওয়ানে লিখবো এটা আন্ডারে রিঅ্যাকশন উইথ হাইড্রোক্সিলামিন মানে NH2OH, এটা তো হাইড্রোক্সিলামাইন। এইটার সাথে রিঅ্যাকশন করাবো হাইড্রোক্সিলামাইন। ফরম্যাটটা দেখো, ফরম্যাটটা দেখলে বুঝতে পারবে লিখছেন কিভাবে, যেভাবে লিখবো সেভাবে লিখবো তুমি। আচ্ছা, এট ফার্স্ট অ্যালডিহাইডটা নিলাম, অ্যালডিহাইডটাকে এইভাবে লিখে নিচ্ছি CH3CH ডবল বন্ড ও। এটার সাথে হাইড্রোক্সিলামাইনের সাথে রিঅ্যাকশন করাবো, তো হাইড্রোক্সিলামাইনের যে NH2 রয়েছে এই হাইড্রোজেনটাকে ফ্রন্টে লিখবো এট ফার্স্ট, এভাবে লিখছি H2N সিঙ্গেল বন্ড OH। এটাতে ট্রিট করলে অ্যাসিডিক মিডিয়ামে মনে রাখবে এখান থেকে ওয়াটার মলিকুলটা বেরিয়ে যায়। HCl আর সোডিয়াম অ্যাসিটেট দিয়ে ট্রিট করবো, ওয়াটার মলিকুলটা বেরোবে। দেখো এই যে H হাইড্রোজেন আর C ডবল বন্ডের অক্সিজেন, H2 বেরিয়ে আসছে না, তাহলে কার্বন ডবল বন্ডটা কার সাথে করেছিল, এখানে অক্সিজেন। তাহলে নাও ওয়াটারটা লিভ করে গেলে কার্বন ডবল বন্ডটা কার সাথে করবে, নাইট্রোজেনের সাথে করবে। তাহলে এই বন্ডটা করবে কার্বন নাইট্রোজেনের সাথে, কি প্রোডাক্ট হবে তাহলে CH3 সিঙ্গেল বন্ড C, এটা হাইড্রোজেন, কার্বন বন্ডটা করবে নাইট্রোজেনের সাথে ডবল বন্ড সিঙ্গেল বন্ড OH, দ্যাটস হয়ে গেল কম্পাউন্ড। ঠিক আছে, দেন এই গ্রুপটার নাম হচ্ছে অক্সিন গ্রুপ। এই গ্রুপটার নাম is CH আর N ডবল বন্ড N, এই গ্রুপটার নাম অক্সিন, OXIN, এই গ্রুপটার নাম অক্সিন। তাহলে এই টোটালটা কোথা থেকে পেয়েছি আমি, অ্যালডিহাইড, অ্যাসিড অ্যালডিহাইড। তাহলে এর নেম কি হবে, অ্যাসিড অ্যালডিহাইড থেকে পাওয়া যাবে অ্যাসিটাল অক্সিন বলবো, অ্যাসিটাল ডিঅক্সিন, ডিঅক্সিন। ঠিক আছে, অ্যাসিড অ্যালডিহাইড থেকে অ্যাসিটাল ডিঅক্সিন বলবো, অ্যাসিটাল ডক্সিন। ঠিক আছে, সেভেন নেমটা আসছে। তাহলে এটা কি প্রোডাক্ট হলো তুমি বলবে। আমি লিখলাম এখানে CH3 C CH3 ডবল বন্ড O H2N OH HCl CH3COON, এটা কি প্রোডাক্ট হবে, দেন CH3 সিঙ্গেল বন্ড C, এখানে বেনজিন রিং ডবল বন্ড O প্লাস H2NOH, এটা কি প্রোডাক্ট হবে, HCl CH3COON, এটা কি প্রোডাক্ট হবে দুটো বলবে। আরেকটা করবে এখানে বেনজিন রিং C ডবল বন্ড O H প্লাস H2NOH HCl CH3COON, এটা কি প্রোডাক্ট হবে বলবে। ঠিক আছে, বা
দেখো এই কম্পাউন্ডের নামটা কি, এই গ্রুপটার নাম কি রয়েছে, সি ডবল বন্ড এন, এই গ্রুপটাকে বলা অক্সিজেন গ্রুপ। আর এখানে কি দুটো মিথাইল গ্রুপ রয়েছে, তো টু মিথাইল গ্রুপ থাকার জন্য ডাইমিথাইল। আর এই পার্টটা কোথা থেকে আসছে, কিটো গ্রুপ থেকে এসেছে এই পার্টটা টোটালটা, তো ডাইমিথাইল কিটো অক্সিজেন বলবো এটার নাম। ডাইমিথাইল কিটো থেকে আসার জন্য কিটো অক্সিজেন এভাবে নাম আসছে, ডাইমিথাইল কিটো অক্সিজেন। এটা নেই বলবে। কি করেছে এটা, এটা হবে তোমার CH3 সিঙ্গেল বন্ড সি, তার মানে তোমার বেনজিন রিং মানে পেজ লিখলাম ডবল বন্ড এন ওইচ। এটা নেম কি হবে, এটা মিথাইল গ্রুপ, এটা ফিনাইল গ্রুপ, আর টোটালটা কিটো দিকে এসেছে, মিথাইল ফিনাইল কিটো অক্সিজেন। লিখো মিথাইল ফিনাইল কিটো অক্সিজেন। এবার এটা লাস্ট এটা রয়েছে এটা। এটা করেছো তো, ব্যাস। এই পার্টটার নাম কি, বেঞ্জালডিহাইড। এটার নাম কি হবে, বেঞ্জালডিঅক্সিন, বেঞ্জালডিঅক্সিন, বেঞ্জালডিঅক্সিন। বেঞ্জালডিহাইড থেকে পেয়েছি বলে বেঞ্জালডিঅক্সিন, বেঞ্জালডিঅক্সিন। ব্যাস। নেক্সট আরেকটা রয়েছে, এটা নেম কি হয় তুমি বলবে তোমার। এইটার নাম কি হয়, এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সানোন। এটার সাথে আমি H2NOH দিলাম, এটা কি প্রোডাক্ট হবে, ড্রাই HCl CH3COON, কি প্রোডাক্ট হবে এটা। না দেখো সেম এই পড়াটা লিখে নাও, এই ফর্মটা আমি লিখছি দেখো। এটা রয়েছে তাই তো, ওয়াটার মলিকিউল বেরোবে সেম ওয়েতে। ওয়াটার যদি মলিকিউল এখান থেকে বেরিয়ে যায়, তাহলে এই কার্বনটা কার সাথে ডাবল বন্ড করবে, নাইট্রোজেনের সাথে করবে, তাই তো, সেটাই তো বলে।
বেঞ্জিন মানে সাইক্লিক সিস্টেম, ডবল বন্ড নাইট্রোজেন, সিঙ্গেল বন্ড ওএইচ, সেটাই তো প্লাস H2, এটার নাম কি হবে? সাইক্লোহেক্সানন অক্সিম পড়বে, অক্সিম, সাইক্লোহেক্সানন অক্সিম, সাইক্লোহেক্সানন থেকে পেয়েছি, টোটাল নামটা লিখতে হবে, এখানে শর্ট করা যায় না, সাইক্লোহেক্সানন অক্সিম। ব্যাস, রিঅ্যাকশন উইথ হাইড্রোক্সিল হয়ে গেল। নেক্সট আসবে এবার রিঅ্যাকশন উইথ হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন। রিঅ্যাকশন উইথ হাইড্রোজেন, ফরম্যাট কিন্তু সেম। হাইড্রোজেনের কেমিক্যাল ফর্মুলা কি রয়েছে? NH2 সিঙ্গেল বন্ড NH2। ওকে, অলওয়েজ এই NH2 এর হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন হবে, এর ফরম্যাট সেম, বাকি যা থাকে লিখে দেবে। লিখলাম at ফার্স্ট একটা রিঅ্যাকশন CH3 সিঙ্গেল বন্ড C, এটা হাইড্রোজেন ডবল বন্ড O, প্লাস এটা হাইড্রোজেন N সিঙ্গেল বন্ড NH2। অলওয়েজ এই পার্টটা বলেছিলাম না, ওয়াটার মলিকিউল জাস্ট এখান থেকে বেরিয়ে যাবে, অ্যাসিডিফাইড করলে এখান থেকে ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে H2। ওয়াটারটা যদি লিভ করে তাহলে এই কার্বনটা কার সাথে ডবল বন্ড করবে? এই নাইট্রোজেনের সাথে, তাহলে CH3 সিঙ্গেল বন্ড C, এটা হাইড্রোজেন ডবল বন্ড নাইট্রোজেন সিঙ্গেল বন্ড, এটার সঙ্গে NH2 রয়েছে, আর মিডল থেকে ওয়াটার মলিকিউলটা বেরিয়ে যাবে এখান থেকে। বাস, হয়ে গেল প্রোডাক্ট। বুঝলে? এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড, এটা হাইড্রোজেন, তাহলে এটার নাম কি হবে? অ্যাসিটালডিহাইড হাইড্রোজেন। হাইড্রোজেন মানে হাইড্রোজোন হবে, এটা হাইড্রোজেন, প্রোডাক্টটা হাইড্রোজোন হয়ে যাবে, লিখে লিখবে অ্যাসিটালডিহাইড হাইড্রোজোন, হাইড্রোজোন, অ্যাসিটালডিহাইড হাইড্রোজোন। তাহলে এটা কি প্রোডাক্ট হবে বলবে? ডবল বন্ড O প্লাস H2N সিঙ্গেল বন্ড NH2, H প্লাস ট্রিট করলাম, এটা কি প্রোডাক্ট হবে বলবে? নেক্সট আসবো H প্লাস CH3COONA, CH3COONA, বলা তো নেম কি হবে? এটার নাম কি? অ্যাসিটন, এটার নাম হাইড্রোজেন, এটার নাম কি হবে? এটার নাম অ্যাসিটন হাইড্রোজোন, না এটা তো অ্যাসিটাল দিয়ে, এটা অ্যাসিটোন, অ্যাসিটন, এটা হাইড্রোজোন, অ্যাসিটন হাইড্রোজোন হবে, এটা হাইড্রোজেন থেকে হাইড্রোজোন হয়ে যাবে, অ্যাসিটন হাইড্রোজোন, অ্যাসিটন হাইড্রোজোন, অ্যাসিটন হাইড্রোজোন। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডে হাইড্রোজেন, রাইট করলে জোন, জেডও এন, জোন হয়ে যাবে, জিন থেকে জোন, জেড আই এন থেকে জেডও এন হয়ে যাবে। এটা এটার নাম বেঞ্জলডিহাইড।
গুড। নেক্সট যেটা হবে তোমার বেঞ্জিন রিং, সিঙ্গেল বন্ড সি এইচ ডবল বন্ড এন সিঙ্গেল বন্ড NH2 প্লাস H2, তো এটা নেম কি হবে? এটা বেঞ্জালডিহাইড, আর এখান থেকে আসবে হাইড্রোজেন, এটা আছে বেঞ্জালডিহাইড, হ্যাঁ হাইড্রোজেন, হাইড্রোজেন, বেঞ্জালডিহাইড হাইড্রোজেন। আচ্ছা, না অ্যাডিশন অফ হাইড্রোজেন করলাম। নেক্সট চলে আসবে তোমার অ্যাডিশন অফ, নেক্সট যে রিঅ্যাকশনটা রয়েছে ফিনাইল হাইড্রোজেন, ফিনাইল হাইড্রোজেনের অ্যাডিশন, থার্ড নাম্বার আসবো অ্যাডিশন অফ ফিনাইল হাইড্রোজেন। লিখছি এখানে আমি অ্যাডিশন অফ ফিনাইল হাইড্রোজেন। ফিনাইল হাইড্রোজেনের কেমিক্যাল ফর্মুলা কি? NH2। এখানে যে একটা হাইড্রোজেন থাকতো তার নেম হতো হাইড্রোজেন, ঠিক আছে? হাইড্রোজেনের একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে যদি একটা বেঞ্জিন রিং নিয়ে আসি তখন তার নেম হয়েছে ফিনাইল হাইড্রোজেন। তো রিঅ্যাকশনটা অলওয়েজ এই পার্টটার সাথে হবে, NH2 সব সময় মনে রাখবে NH2। প্লাস একটা एग्जांपल দিচ্ছি, দেখো ফার্স্ট CH3 C ডবল বন্ড 2, কোন পার্টটার সাথে রিঅ্যাকশন হবে? এই পার্টটা, তাহলে এই পার্টটা কিনে রাখবো। তো লিখছি এখানে হাইড্রোজেন N সিঙ্গেল বন্ড NH সিঙ্গেল বন্ড বেঞ্জিন রিং। তাহলে এখান থেকে কি করে হবে? অর্ডার মডেলটা লিখ করে যাবে H2 যদি বেরিয়ে যায় তাহলে কি প্রোডাক্ট হবে এখান থেকে? সেম ওয়েতে HCl CH3 COONA। তাহলে কি আসবে এখানে? এই কার্বনটা ডবল বন্ডের নাইট্রোজেনের সাথে করবে, তাহলে লিখছে এখানে CH3 সিঙ্গেল বন্ড কার্বন সিঙ্গেল বন্ড এটা হাইড্রোজেন, কার্বন ডবল বন্ডের নাইট্রোজেনের সাথে করবে ডবল বন্ড নাইট্রোজেন সিঙ্গেল বন্ড NH সিঙ্গেল বন্ড বেঞ্জিন রিং। তো এটার নেম কি হবে? এটা কোথা থেকে পেয়েছি? অ্যাসিটালডিহাইড, আর এই কম্পাউন্ডের নাম হাইড্রোজেন, ফিনাইল হাইড্রোজেন। তো এটার নেম কি হবে? অ্যাসিটালডিহাইড ফিনাইল হাইড্রোজেন, অ্যাসিটালডিহাইড ফিনাইল হাইড্রোজেন। হাইড্রোজেনটা জাস্ট হাইড্রোজেনে ট্রান্সফর্ম হয়, জোন লিখে জাস্ট, বুঝতে পারলে? তাহলে এটা কি প্রোডাক্ট হবে বলবে? CH3 CH3 প্লাস H2N সিঙ্গেল বন্ড NH সিঙ্গেল বন্ড বেঞ্জিন রিং। এখানে সেম হতে HCl CH3 COONA দিলাম। এটা তোমার ফার্স্ট এক্সাম্পল, এটা সেকেন্ড এক্সাম্পল, থার্ড এক্সাম্পলটা রয়েছে ডবল বন্ড 2 প্লাস বেঞ্জালডিহাইড, এটা তোমার CHO প্লাস H2N সিঙ্গেল বন্ড NH বেঞ্জিন রিং। এখানে HCl CH3 COONA দিলাম। এই দুটো কি প্রোডাক্ট হবে বলবে? বাহ, ঠিক করে দেখো CH3 সিঙ্গেল বন্ড C ডাউনে CH3, এটা আসবে ডবল বন্ড N সিঙ্গেল বন্ড NH সিঙ্গেল বন্ড বেঞ্জিন রিং। তাহলে এটার নেম কি হবে? এটার নাম অ্যাসিটোন, এটা ফিনাইল হাইড্রোজেন, মানে অ্যাসিটোন ফিনাইল হাইড্রোজেন।
অ্যাসিটোন ফিনাইল হাইড্রোজেন, অ্যাসিটোন ফিনাইল হাইড্রোজেন। ডাউনেরটা এই সিএস এর হাইড্রোজেন আছে কিন্তু CH ডবল বন্ড N সাথে সিঙ্গেল বন্ড বেঞ্জিন রিং, ঠিক আছে। তাহলে প্রোডাক্টটা পাবো এখানে বেঞ্জিন রিং, সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড N, সিঙ্গেল বন্ড NH, সিঙ্গেল বন্ড বেঞ্জিন রিং। ব্যাস, এটার নাম বেঞ্জালডিহাইড, এটার নাম ফিনাইল হাইড্রোজেন, তাহলে নেম হবে বেঞ্জালডিহাইড ফিনাইল হাইড্রোজেন। বেঞ্জালডিহাইড ফিনাইল হাইড্রোজেন, বেঞ্জালডিহাইড ফিনাইল হাইড্রোজেন। আচ্ছা, ফিনাইল হাইড্রোজেন তো কমপ্লিট। এবার নেক্সট যেটা আসবে অ্যাডিশন অফ 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। দেখো এটা কি হবে, আমার উপর পাটা মুছে লিখছি। অ্যাডিশন অফ 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। Addition of 2,4-dinitro phenyl hydrogen, 2,4-dinitro phenyl hydrogen addition, benzene ring, NH2, এটার নাম কি? ফিনাইল হাইড্রোজেন। জাস্ট বেঞ্জিনের এটা সেকেন্ড পজিশন, এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশনে NO2 গ্রুপ রয়েছে, এটা থার্ড, এটা ফোর্থ। তারপর 2 পজিশন আর 4 পজিশনে দুটো নাইট্রো গ্রুপ আছে, 2,4-ডাইনাইট্রো। এটা ফিনাইল, এটা ফিনাইল হাইড্রোজেন। ফিনাইল হাইড্রোজেনের বেঞ্জিনের 2 আর 4 পজিশনে 2 নাইট্রো গ্রুপ নিয়ে আসবে, 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। আর রিঅ্যাকশনটা অলওয়েজ এই পার্টটার সাথে হবে, ঠিক আছে। তাহলে আমি ফার্স্ট লিখলাম এখানে CH3 সিঙ্গেল বন্ড C হাইড্রোজেন ডবল বন্ড O। তাহলে সেম ওয়ে কি আসবে, ওয়াটার মলিকুলটা বের হবে এখান থেকে। ওয়াটারটা যদি লিভ করে তাহলে কি হবে, CH3 সিঙ্গেল বন্ড C, এটা হাইড্রোজেন ডবল বন্ড নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে এটা NH, সিঙ্গেল বন্ড বেঞ্জিন রিং। তাহলে এটার নামটা কি হবে, এটার নাম অ্যাসিটালডিহাইড, এটার নাম 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। তাহলে কি নাম হবে, অ্যাসিটালডিহাইড 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। অ্যাসিটালডিহাইড 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। আর এই কম্পাউন্ডের একটা ইয়েলো পিপিটি হয়, এটা ইয়েলো পিপিটি ফর্ম করে, ইয়েলো পিপিটি। এটা কি ডিটেকশন ইউজ করা হয়, আননোন সলিউশন যে অ্যালডিহাইড তার ডিটেকশন এটাকে ইউজ করা হয়। মানে অ্যালডিহাইড এই 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন দেওয়া হয়, আফটার দ্যাট যদি ইয়েলো পিপিটি ফর্ম করে তাহলে কনফার্ম সেটা অ্যালডিহাইড। না অ্যালডিহাইড এটার সঙ্গে রিঅ্যাকশন করে এখন তাহলে কনফার্ম সেটা অ্যালডিহাইড হবে না, কিটো হবে না। মেনলি অ্যালডিহাইড আর কিটো এইটা টেস্টে পজিটিভ, ঠিক আছে। তাহলে পিপিটি এই কম্পাউন্ডে অ্যাড করার পর যদি ইয়েলো পিপিটি না আসে তাহলে অ্যালডিহাইড হবে না, কিটো হবে না, ঠিক আছে। তাহলে এই কম্পাউন্ডটা কি রিঅ্যাকশন হবে বলবেন। বেঞ্জালডিহাইড এখানে দিলাম H2N সিঙ্গেল বন্ড NH, সিঙ্গেল বন্ড বেঞ্জিন রিং, এখানে NO2 গ্রুপ, এখানে NO2 গ্রুপ।
HCl দিয়েছি CH3COON, এটা কি প্রোডাক্ট হবে বলবে। আর একটা দিচ্ছি CH3CH3 double bond O plus H2N single bond NH বেঞ্জিন রিং, এখানে NO2 রয়েছে, এখানে NO2, সেম হয়তো এখানে HCl দিলাম CH3COON দিয়েছি, এটা কি প্রোডাক্ট হবে, এটা A, এটা B, এটা C। বারকোড নেম কি হবে, এটার নাম বেঞ্জালডিহাইড, এটা বেঞ্জালডিহাইড, এটা তোমার 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, তো দুটো এটা কি হবে বেঞ্জালডিহাইড 2,4 ফিনাইল হাইড্রাজোন, হাইড্রাজোন অ্যাসিটালডিহাইডের জায়গায় বেঞ্জালডিহাইড 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন চলে আসে। তারপর এটা নেম বলি নেম কি হবে, বাহ গুড ঠিক আছে। নেক্সট রিঅ্যাকশন করবে রিঅ্যাকশন উইথ সেমি কার্বোজাইট, অ্যাডিশন অফ সেমি কার্বোজাইট, সেমি কার্বোজাইট রিঅ্যাকশন উইথ সেমি কার্বোজাইট, সেমি কার্বোজাইটের কেমিক্যাল ফর্মুলা কি NH2 সিঙ্গেল বন্ড Na সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড 2 CH2, এটা সেমি কার্বোজাইটের কেমিক্যাল ফর্মুলা। রিঅ্যাকশনটা হবে NH2 সাথে, ওকে লিখছি আমি ফার্স্ট CH3 সিঙ্গেল বন্ড C, এটা হাইড্রোজেন ডাবল বন্ড O, এই NH2 কে ফ্রন্টে রাখলাম, H2N সিঙ্গেল বন্ড NH সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O NH2, তাহলে সেম হইতে এখানে HCl দিলাম আর এটা CH3COON দিয়েছি। তাহলে মিডল পোরশন থেকে ওয়াটার মলিকিউলটা বেরিয়ে যাবে। তোমার কত নম্বর ক্লাস চলছে অ্যালডিহাইডের উপরে মনে করে বলতে হবে, অ্যালডিহাইডের উপর কত নম্বর ক্লাস এটা তোমার, এটা 4 নম্বর ক্লাস হচ্ছে তাই তো, ঠিক আছে ঠিক আছে। তাহলে এখান থেকে ওয়াটার মলিকিউলটা বেরিয়ে যাবে, তাহলে এই কার্বনটা কাছে দ্বারা বন্ধন করবে এই নাইট্রোজেন, সেম রিঅ্যাকশন, তাহলে CH3 সিঙ্গেল বন্ড C, এটা হাইড্রোজেন ডাবল বন্ড নাইট্রোজেন সিঙ্গেল বন্ড NH, NH এর সঙ্গে C ডাবল বন্ড ও CH3 হবে,
আর ওয়াটার মলিকুলটা লিভ করে যাবে এখান থেকে H2। আর এটার নাম হচ্ছে কি অ্যাসিটালডিহাইড, এটার নাম সেমিকার্বাজাইট। এর নেম কি হবে? অ্যাসিটালডিহাইড সেমিকার্বাজোন। এটার নাম হবে অ্যাসিটালডিহাইড সেমিকার্বাজোন। অ্যাসিটালডিহাইড সেমিকার্বাজোন, সেভে কনসেপ্ট আছে, বুঝতে পারলে? আচ্ছা, বাকি তুমি রিঅ্যাকশনটা করবে এখন। এটা এ, বি নাম্বার রিঅ্যাকশনটা লিখবে CH3 সিঙ্গেল বন্ড C, CH3 ডাবল বন্ড N, H2N সিঙ্গেল বন্ড NH, C ডাবল বন্ড O, NH2, HCl CH3 COO Na। থার্ড নাম্বারটা লিখবে বেনজিন রিং, C ডাবল বন্ড O, হাইড্রোজেন ডাবল বন্ড O প্লাস H2 NH, C double bond O, NH2, HCl CH3 COO Na। এই দুটো কি প্রোডাক্ট হবে বলবে? NH2 এটা কি নেম হবে? এটা নাম এটা আছে, কার্বাজোন হয়ে যাবে। প্রোডাক্টটা যখন হবে কার্বাজোন হয়ে যাবে। তারপরটা এবার এটা বলবে। ঠিক আছে, বেঞ্জালডিহাইড সেমিকার্বাজোন ডান। আচ্ছা, নেক্সট চলে আসবে এটা অ্যালডিহাইডের সেমিকার্বাজোনের রিঅ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। আর একটা দুটো রিঅ্যাকশন রয়েছে, রিঅ্যাকশন উইথ NH3 অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন অ্যালডিহাইড আর K2 রিঅ্যাকশন উইথ অ্যামোনিয়া, রিঅ্যাকশন উইথ NH3। এখানে মেনলি ইমিন ফর্ম করে, তার ফর্মটা লিখছি CH3
সিঙ্গেল বন্ড সি, এখানে হাইড্রোজেন ডবল বন্ড ও। NH থেকে তুমি এভাবে লিখবে NH2NH, এভাবে লিখবে। কেন লিখবে দেখো, এখান থেকে ওয়াটার মলিকুল বেরিয়ে যাচ্ছে H2, এটা বোঝানোর জন্য লিখছি NH3। ওয়াটার মলিকুল লিক করে গেলে কার্বনটা ডবল বন্ড করবে নাইট্রোজেনের সাথে, কি প্রোডাক্ট পাবো এখান থেকে CH3 CH ডবল বন্ড NH, এটাকে বলা হয় ইমিন। ঠিক আছে, এই CH ডবল বন্ড NH কে বলা হয়, এই গ্রুপটাকে বলা হয় ইমিন। তাহলে এটা কি প্রোডাক্ট হয়ে পড়বে নেক্সট, প্লাস NH3 দিলাম, এখানে কি প্রোডাক্ট হবে প্লাস NH3 দিয়েছি, তাহলে কি প্রোডাক্ট হবে A, এটা B, এটা C। এটা হলো আর একটা রিঅ্যাকশন আছে, দিলেই অ্যাডিশন কমপ্লিট হয়ে যাবে, তারপরে অক্সিডেশন আসবে। আর দুটো ডেট হলে আর তিনটা ডেট হলে চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। অনেক কিছু জিনিস আছে না, ফিজিক্যাল প্রক্রিয়া আছে আমার। NH3 হবে না, ঠিক করে দেখো। NH3 টাকে এভাবে লিখবে H2NH, NH3 কে এভাবে লিখলাম, এখান থেকে তো ওয়াটারটা বেরিয়ে যাবে, তো নাইট্রোজেন কার সাথে ডবল বন্ড করবে NH এর সাথে না, NH। CH3 সিঙ্গেল বন্ড C, CH3 ডবল বন্ড NH। দাও একটা, barcode CH double bond NH. Last reaction with primary amine. Reaction with primary amine. প্রাইমারি অ্যামাইনের কেমিক্যাল ফর্মুলা কি করেছিলাম RNH2। নাইট্রোজেন যদি অ্যাডজাসেন্ট সিঙ্গেল কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে তখন সেটাকে বলেছিলাম প্রাইমারি অ্যামাইন। দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকলে সেকেন্ডারি, তিনটা কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকলে টারসিয়ারি। ইন সিঙ্গেল কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, দ্যাটস ওয়াই দিস ইজ দ্য প্রাইমারি অ্যামাইন। এটার ফর্মেটটা সেম, ঠিক আছে। CH3 CH ডবল বন্ড ও লিখে নিলাম অ্যালডিহাইড প্লাস H2NR। তাহলে এখান থেকে কি করবে, ওয়াটার মলিকুলটা লিভ করে যাবে, এই কার্বনটা ডবল বন্ড এই নাইট্রোজেনের সাথে করবে, CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড N সিঙ্গেল বন্ড R, বেস হয়ে গেল। এটা একটা ইমিন, ঠিক আছে, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সিপ বেস বলে, এটাকে সিপ, এই সিপ বেস বলে। অ্যালডিহাইডের ডিটেকশন ইউজ করা হয়, লিখে রাখবে, সিপ বেসটা নিয়ে পরে পড়বো রয়েছে এই চ্যাপ্টারে। তাহলে এটা কি প্রোডাক্ট হবে তুমি বলবে CH3 CH3O প্লাস H2N, এখানে আমি CH3 দিলাম, প্রাইমারি অ্যামাইন, মিথাইল অ্যামাইন দিয়েছি। এটা কি প্রোডাক্ট হবে, আর বেঞ্জালডিহাইড দিয়েছে এখানে C ডবল বন্ড O H প্লাস H2N সিঙ্গেল বন্ড CH3, এটা কি প্রোডাক্ট হবে।
নেক্সট এরপরটা কি হবে এটা? তুমি অর্গানিকটা ভালোভাবে শিখে নিয়েছো, ভালো রেসপন্স করছো। তুমি রয়েছো এখন 4-5 জন রয়েছে, খুব ভালো অর্গানিকটা রেসপন্স। তুমি রয়েছো, একটা মেয়ে রয়েছে ঐশ্বর্যা বলে একটা মেয়ে রয়েছে, আর একটা মেয়ে রয়েছে তার নাম হচ্ছে যে আবৃত্তি বলে একজন রয়েছে, একজন রয়েছে সৃজিতা রয়েছে, একটা মেয়ে রয়েছে সৃজা রয়েছে, আয়ুষী বলে একজন রয়েছে। আমাদের এই অর্গানিকটা খুব ভালোভাবে জিনিসটা শিখতে পেরেছে, অর্গানিকটা প্রম্পটলি অ্যান্সার দিতে পারছো। ঠিক আছে, এখানে থাক, নেক্সট দিন পড়াবো। নেক্সট দিনের চ্যাপ্টারটা অক্সিডেশন পার্টটা পড়াবো। আর আমি ট্রাই করছি এই মাসের মধ্যে ম্যাক্সিমাম ওর আগস্টের ফার্স্ট উইক সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পর অনলাইনে যতগুলো ক্লাস নেব, অনলাইনের ক্লাসগুলো একটাও মিস করবে না কিন্তু। কারণ অনলাইনে ক্লাসে আমি চ্যাপ্টার ধরে ধরে ডেসক্রিপটিভ যে কোশ্চেনগুলো আছে না অর্গানিক থেকে মেনলি, সেগুলো ডিসকাস করবো। ঠিক আছে, তারপরে মক টেস্টটা কন্টিনিউ চলবে। ঠিক আছে, ঠিক আছে, বাই। বিকেলে হবে না, ওয়েডনেসডে তো। তুমি একটা কাজ করো, বিকেলে স্লট আমার আমার তো স্লট বানানো থাকে বিকেলে, তুমি ওই ক্লাসটাও অনলাইনে করে নাও। ঠিক আছে, বাট মিস করবে না কিন্তু। না, তুমি একটা কাজ করো, ওই উইকে যে ক্লাসটা হবে না, ওই উইকের ক্লাসটা এই উইকে করে নাও অনলাইনে। এক্সামটা দিয়ে দেবো, এক্সামে পড়াবো, আমি তোমাকে জানিয়ে দেবো এই কবে পড়াবো তোমার। ঠিক আছে, পড়ে নিলে মক টেস্টটা দিয়ে দিলে তারপরে আবার অফলাইনে কন্টিনিউ করবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে থাক তাহলে। হুম হুম।